আমাদের সমাজে এরকম চেয়ারম্যান নাই, জনগণের চাল ডাল কালভার্ট ব্রিজ রাস্তাঘাটের টাকা মাইরা খায়। কথা কয় না কা? রাস্তার বরাদ্দ হয় কোটি কোটি টাকা, যে পরিমাণে বরাদ্দ হয় ওই টাকা যদি সঠিকভাবে রাস্তায় খরচ করা হতো 50-100 বছরেও ওই রাস্তা ভাঙতো না। আর বরাদ্দ হয় 5 কোটি টাকা, কোনো মতে 1.5-2 কোটি টাকা খরচ করে রাস্তা করে, বাকি 3 কোটি টাকা টেবিলে টেবিলে ভাগাভাগি কইরা, উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি কইরা রাস্তার অবস্থা শেষ। ছাগল পেশাব করলেও ভাঙ্গিয়া যায়। চাঁপাইনবাবগঞ্জে এক নেতা রাস্তা করেছে, আপনারা ওই যে জমি মানে জমির যে ধান শুকাইতে দেন, মা বোনেরা পা দেয় না, পা দেয় না, তো ওই রকম পা দিয়ে এরকম নাড়তেছে, ওই পিচ উঠে আসতেছে। হ্যাঁ, গতকালকে রাস্তা করে গেছে, আজকে যায়া এরকম পা দিয়ে নাড়তেছে, পিচ উঠে যাচ্ছে। তাহলে কি কাজটা করছে চিন্তা করছেন? আছে না নাই? তার মানে ওরা চায় যত রাস্তা নষ্ট হবে তত বেশি বরাদ্দ হবে, তত বেশি পকেট ভারী হবে। ওরা তো আর ভালো ধান্দায় কাজ করে না, ওদের বুদ্ধিও ঠিক আছে। কথা কয় না গা? তাহলে নেতা যদি এদিক সেদিক করে, জনগণের মাল আত্মসাৎ করে, টাকা 19-20 করে, চাল ডাল 19-20 করে, জনগণের তেল যদি নিজে বাড়িতে নিয়ে যায় খায়, গরিব মানুষের 2500 টাকা বিকাশে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, নেতা যদি ওগুলো নিয়ে যায় বাড়িতে খায়, ফেরেশতারা লিখবে না? নাকি নেতার দাপটে ফেরেশতারা ভয় পায়? নেতা যা করতেছে সব লিখতেছে, নেতা দলীয় পদ দিয়ে বিছানায় ডাকছে। এ কথা কয় না কে? লোভ কারে কয়? লোভ কারে কয়? ও আবার পদের আশায় নেতার সাথে। কথা কয় না কে? আমি কি আরো ক্লিয়ার করব? বোঝেন না? সেগুলো কুকীর্তি ফাঁস করে দেয় কে? আরে আজকেই তো, আজকেই আল্লাহর একজন বান্দা ঘুষ লেনদেন করছে। কি কথা কয় না কে? ঘুষ লেনদেন করেছে, সেই 10 মিনিটের ভিডিও ভাইরাল। তখন এখন যে ব্যক্তি এই লেনদেন করছে সে বলতেছে আমাকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। ঘুষের ভিডিও ভাইরাল, কি বলতেছে? আমাকে ফাঁসানোর জন্য এগুলো করা হয়েছে। কথা কয় না কে? আরে এমন একটা দেশে বসবাস করি, এ দেশের সরকারি অফিসের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, আর লেখা থাকে আমার অফিস দুর্নীতি মুক্ত। আছে না নাই? সাইনবোর্ডের সাথে কথা আর কাজের কোনো মিল পাবেন না। কথা কয়? এক দোকানে লেখা আছে এখানে দেশি বিদেশি সকল প্রকারের ঔষধ পাওয়া যায়। যা বলতেছে ভাই ক্যান্সারের ইনজেকশন আছে, কয় না নাই। তখন বলতেছে আমার ছোট মেয়েটার খুবই অবস্থা খারাপ, হ্যাঁ জ্বর সর্দি কাশ হয়েছে, কিছু ট্যাবলেট পাওয়া যাবে? করছে না। করছে ভাই এই সাইডে ব্যথা উঠেছে, প্রচন্ড ব্যথা, ব্যথার কোনো ট্যাবলেট আছে? কয় না। কয় এই মেয়ে সাইনবোর্ড কাটেন, কাটেন, কাটে এই জায়গায় লেখেন এই দোকানে কিছু কিছু ঔষধ পাওয়া যায়। তুমি লেখবা দুর্নীতি মুক্ত, তুমি লেখবা আমরা অন্যায়ের সাথে আপোষ করি না, আর আপনি তলে তলে অন্যায়ের সাগরে ডুব দেন, ঘুষের সাগরে ডুব দেন। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? এ বাজান বেশি গভীরে গেলে সমস্যা আছে, হালকার উপরে ঝাপসা দিয়ে গেলাম, মনে কিছু নেবেন না। আজকের সমাজের মানুষের কুকীর্তি গুলো ফাঁস করা হচ্ছে, অনেকের ফাঁস হচ্ছে, অনেকের ফাঁস হচ্ছে না। আপনি আমি যে অন্যায় করেছি, গুনাহ করেছি, ওই ভিডিও যদি আজকের মাহফিলে ফাঁস করা হতো, লজ্জায় আপনারা মাহফিলে আসতে পারতেন না, আমিও লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। কিন্তু আপনি আমি গোপনে যা যা করেছি আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে। কথা হয় না? তাহলে ইমাম যা করে সেটাও লেখা হয়, মুহতামিম হুজুর যা করে সেটা লেখা হয়, নেতারা যা করতেছে আল্লাহর ফেরেশতারা সেটাও লিপিবদ্ধ করতেছে। খালি যুবকেরা যা করে ওটা ফেরেশতারা দেখে না, না ওদেরকে সাথ দেয়। যুবক মানুষ এই বয়সে হয়েই থাকে। এখন যুবকদের আমি যে উদাহরণটা দিয়ে থাকি সেটা হলো ওদের বিয়ের কথাটা। বিয়ের কথাটা বলতে কি বোঝেন?
উত্তরপাড়া লাকিকে দেনমোহর ফাঁকি দিয়া 1 লাখ টাকার জাকাত মাত্র 1000 টাকার নাকের ফুল দিয়া, কথাই বোঝেন না, কি করাইছে? 1000 টাকা দিয়েছে নাকের ফুল, বলাইছে কবুল। ও একটা আবুল আর জীবন পুরোটাই ভুল। কারণ মহরানা দেওয়া ফরজ। মহরানা হলো প্রত্যেকটা নারীর অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব দুনিয়ার সকল পুরুষের। আর আপনি তা না করে যৌতুকের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, হালালটাকে নিচু করে ফেলা।